আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই যে কবিতরগুলো দেখতেছেন, এর মধ্যে থেকে দুইটা দইরা জবা করব, কারণ আর যাইতেছে বাজারে যায়, আর বাড়ির বগলেই তো বাজার, বেশি দূর না, বাজার মিহি যায় আর বাড়িতে এসে না। তো যে কথা এই কাজ অফ ক্যামেরায় কইতর দইরা জব কইরা কাটা বাছা ধোয়া সব কিছুই শেষ হয়েছে, বাটা গোসা। তো এই যে আমি হাঁসেলে জাল ধরাই দিলাম। এখন মাংসটা খুব সুন্দর করে রান্ধিমু। আর একটা মজার ব্যাপার কি, বাড়ির পালা পোষা কবিতর জব করলে কেউ খায় না, শুধু আপনাদের ভাই। তো এই যে আমি বাটা মশলা দিয়ে দিলাম, এর মধ্যে সব মশলাই আছে, মানে বাড়ির ঘরোয়া যে মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, গরম মশলা, গোলমরিচ সবই আছে। তো দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম গুঁড়া মরিচ, দিয়ে দিলাম। তো অল্প জাল জাল করে বুনা বুনা করে রান্ধিমু। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো খানিকটা তেল দিয়ে হাতে খুব সুন্দর করে মাখায় নিমু। তো সাথেই থাকেন, দেখতে থাকেন প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা। অল্প ভালোবাসা দিবেন আপনারা, আপনাদের ভালোবাসা এবং সাহায্যের খুবই প্রয়োজন। ভিডিও কেউ মানে কমেন্ট করলে লাইক দেন না, আর দেখলে ফুলস করেন না, খুবই খারাপ লাগে। তারপরেও কি আর করার, এডুই বাস্তবতা, গরিবের পাশে কেউ থাকে না। তো আজকে যদি আমার সব কিছুই থাকলো নি ভরপুর, আপনাদের সাথে শেয়ার করলাম নি, আপনারা দেখলেন নি অনেক তৃপ্তি নিয়ে। কিন্তু আমার এই সাদা মাটা গ্রামীণ পরিবেশ, গ্রামীণ রান্ধাবাড়া, মাটির হাইসালে এইসব যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা মনে থেকে দেখেন না, মানে যেটুকু দরকার ওইটুকুই দেখেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাশে থাকলে আল্লাহ যেন সবারই মন দেল গলাইয়া দেয়, গরিবের পাশে থাকার জন্যে, অসহায় সহায় করার জন্যে, এইটুকুই কামনা করি। তো গল্প করতে করতে সোমবার বাইজা, তার মধ্যে মাংস আতে মাখাই না মাংসগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর নাড়াচাড়া করে রেখে দেবো। তো আর এটা ছিল বোটের দিনকার ভিডিও। তো এই যে বোট দিয়ে আইছি, তো এই যে কালি দিয়ে দিচ্ছে, মানে আমার নখটা পুরাটুই দিয়ে দিছিল। বাড়িতে এসে সাবান দিয়ে ঘষে ঘষে নখের চামড়ার গুলো তুলছি। আর ওই যে চেরির হাতে যে কালি, ওটা আর ওঠে নাই, ওটা আছেই।